হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকের রেসিপি পান্তা ভাত সঙ্গে আলু ভর্তা এবং একটা স্পেশাল পকোড়া। তো এই দুর্দান্ত গরমের মধ্যে পান্তা ভাত আমাদের শরীরকে অনেকটাই ঠান্ডা করে। অনেক রকমের তরকারিপাতি এবং অনেক কিছু খাবার মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয় না বা আমাদের রান্না করতেও ইচ্ছে হয় না। তো তখন এই রকমভাবে পান্তা ভাত সাথে আলু ভর্তা এবং পকোড়া বানিয়ে খুব সহজেই লাঞ্চটা করে নেওয়া সম্ভব। তো কিভাবে এটা বানাবেন তো দেখে নিই। তার জন্য আজকের ভিডিও। সবথেকে প্রথমে আমি পকোড়াটা বানাবো। তো পকোড়াটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি। ঠিক যেভাবে আমরা পেঁয়াজটা তরকারির জন্য বা পেঁয়াজি বানানোর জন্য যেভাবে কাটি সেইভাবেই পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, সামান্য পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান, এটাও সামান্য পরিমাণেই দিয়েছি। তো এর মধ্যে যদি কোনো ফ্লেভার আপনারা পছন্দ না করেন সেটাকে স্কিপ করবেন। এবার আমি এর মধ্যে 4 টেবিল স্পুন পরিমাণে বেসন দিয়ে দিলাম। কুচনো কাঁচা লঙ্কা একটা আমি রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একদম 1 পিঞ্চ পরিমাণে খাবার সোডা। তো এবার এই সব কিছু উপকরণকে হাতের সাহায্যে ভালো করে এইভাবে ম্যাশ করে মাখতে থাকবো। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজে কিছুটা জল বেরিয়ে আসবে, তো সেই মতো মেখে নেব। তারপরে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। নর্মালি আমরা পেঁয়াজি বানানোর জন্য যে ধরনের ব্যাটার বানাই তো সেইভাবেই আমরা এটা বানিয়ে নেব। তো দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ, মিনিট 5-7 রাখলেই হবে। ততক্ষণে আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়েতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তো এর মধ্যে অল্প অল্প করে আমি পকোড়াটা ফ্রাই করে নেব। তো অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। ছোট ছোট গোল গোল বলের আকারে বা পকোড়ার আকারে আমি গড়ার চেষ্টা করছি। আপনারা এর মধ্যে চাইলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই ধরনের স্পাইসেস অ্যাড করতেই পারেন। তো আমি 2 পিঠ উল্টে ভালো করে ফ্রাই করে নেব। তেল ছিটিয়ে ছিটিয়ে প্রথমে নাড়াচাড়া করে তারপরে যখনই নিচের পোর্শনটা ছেড়ে আসবে, যখন লালচে হয়ে যাবে তখন এটাকে এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে। সবগুলোকে এইভাবে উল্টে দেব। আরেক পিঠ আমি এইভাবে আবার ফ্রাই করে নেব। তো রেডি হয়ে গেছে। আরেক পিঠ ফ্রাই করে তারপরে উঠিয়ে নেব। তো এখানে আমার 2 পিঠ ফ্রাই করা হয়ে গেছে। তো দেখুন আমি পকোড়াগুলোকে উঠিয়ে নিয়েছি। তো কালারটা দেখে আশা করি বুঝতেই পারছেন কীরকম হয়েছে। তো এইভাবে পেঁয়াজুটা বা পেঁয়াজের পকোড়াটা আপনারা পান্তা ভাত কিংবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। এবার আসি আলু ভর্তায়। তো আলু ভর্তার জন্য আমি এটা সর্ষের তেলে বানাবো। তো সেই কারণে 1 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল প্রথমে দিয়ে দিলাম। এবার আমি এখানে 2টো শুকনো লঙ্কাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এটা ভালো করে ফ্রাই করে নেবার পর আমি এটাকে উঠিয়ে নেব শুকনো লঙ্কাগুলোকে। এরপরে 2টো রসুনের কোয়া, সে দুটোকেও আমি তেলের মধ্যে লাল লাল করে ফ্রাই করে নেব। লঙ্কার মতো আমি রসুনটাকেও ফ্রাই হয়ে গেলে উঠিয়ে নেব। রসুনটা বেশ লাল করে ফ্রাই করা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 মুঠো পরিমাণে ছোট সাইজের পেঁয়াজের কুচি রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। একদম ছোট করে কুচিয়েছি। এটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নিলে হালকা যখন কালার আসবে তখনই আমি পরবর্তী উপকরণ দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছি মোটামুটিভাবে 1 মুঠো পরিমাণে। তো এই পেঁয়াজ এবং টমেটোটাকে একটুখানি ফ্রাই করে নেব। খুব বেশি কিন্তু টমেটোটা গলে যাবে সেরকমভাবে নয়, এর মধ্যে যাতে হালকা বাইট থাকে সেই রকম পর্যন্ত
পেঁয়াজ টমেটোটাকে ফ্রাই করে নিতে হবে। এই সময় কিছুটা লবণ দিয়ে দেব যাতে করে জলটা বেরিয়ে আসে এবং সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে যায় বা মিশে যায়। টমেটো এবং পেঁয়াজটা মোটামুটিভাবে ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইরকম টেক্সচারটা হয়ে যাওয়ার পরেই পরবর্তী উপকরণ আমি দিয়ে দেব, সেটা হলো আলু। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই সিদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু প্রথমেই আপনারা ম্যাশ করেও দিতে পারেন বা এইভাবে কড়ার মধ্যে দেওয়ার পরেও এইভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা এটা করবেন। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে যে শুকনো লঙ্কা এবং রসুনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে একটুখানি ভালো করে ক্রাশ করে নিয়েছি বা থেতো করে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। রসুন এবং এই যে শুকনো লঙ্কাটা, এটা যদি আলু ভর্তার মধ্যে পড়ে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে তোলে। তো সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব শেষে আমি এখানে ধনেপাতা দিয়ে দেবো 1 মুঠো পরিমাণের। আর আপনারা লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন নামানোর আগে। আমার এখানে কিন্তু আর কিছু উপকরণ লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা কম উপকরণে একটা সুন্দর আলু ভর্তা এবং একটা পেঁয়াজের পকোড়ার রেসিপি আমি আপনাদের দেখিয়ে দিলাম। হয়ে গেছে আমার ভর্তাটা। এখানে আমার পান্তা ভাত এটাও রেডি হয়ে গেছে। আগের দিনের ভাত অনেক সময় বেঁচে যায়, তো সেই ভাতটাকে, রাতের ভাতটাকে এইভাবে জল ঢেলে রেখে দিতে পারেন, তো সেইভাবে পান্তা করে নিতে পারেন। তো আমি ওপর থেকে প্লেটটা সাজাবো, ওপর থেকে ভাত দিয়ে দিলাম এবং এই যে পান্তা ভাতের যে জলটা, এটা খাবার চেষ্টা করবেন। এই জলটা অনেকটাই শরীরের জন্য উপকারী। কিছুটা ওপর থেকে জলও আমি দিয়ে দেব। এবার আমি এখানে পেঁয়াজের যে পকোড়াগুলো বানিয়েছিলাম সেগুলো পরপর দিয়ে দিচ্ছি আর আলু ভর্তা দিয়ে দেব আমি এখানে। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কে কে পান্তা ভাত খেতে পছন্দ করেন আর পান্তা ভাতের সঙ্গে কোন কম্বিনেশানটা আপনাদের সবথেকে ভালো লাগে। আমার সবথেকে বেশি কিন্তু এই পেঁয়াজের পকোড়া এবং আলু ভর্তা ভালো লাগে। অনেকে আলুর চপ বা বিভিন্ন ধরনের চপ পকোড়াও বানিয়েও খেয়ে থাকেন। তো কে কী ধরনের খেয়ে থাকেন কম্বিনেশানে পান্তা ভাত, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন। নমস্কার।